and welcome to our channel Bright Academy Pioneer। তো আজ আমরা করব ক্লাস 8 এর কোষে দেখি 4.1 এর 3 এবং 4 এর দাগের অঙ্কগুলি। তো শুরু করা যাক। দেখো প্রথম অঙ্কটি আমি 2 কে নিয়েছি বোর্ডে। কি আছে x y x স্কয়ার - xy y স্কয়ার তার সঙ্গে যোগ হয়ে আছে x - y x স্কয়ার xy y স্কয়ার। তো সরল করে বলেছে। আমরা চাইলে এটা গুণের পদ্ধতিতেও করতে পারি, যেরকম করলাম, আবার এটা আমরা ফর্মুলা দিয়েও করতে পারি। দেখো এই অঙ্কটা করার জন্য দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। কি কি আমি লিখে দিচ্ছি বোর্ডের পাশে। দেখো প্রথম ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। কি হয় ফর্মুলা? a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, আরো একটা ফর্মুলা কি হয়, এটা গেল ফর্মুলা নাম্বার 1। আর একটা ফর্মুলা কি হয়, a কিউব মাইনাস b কিউবের। a কিউব মাইনাস b কিউব কি হয়, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই দুটো ফর্মুলাকে ভালো করে মুখস্থ রাখবে, আমি লিখে রাখলাম। তো এই দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলে অঙ্কটি সলভ হয়ে যাবে। দেখো প্রথমে এই যে x আছে, একে মনে করো a আর একে মনে করো b। আচ্ছা এইগুলো কিন্তু তোমরা খাতায় লিখবে না, এগুলো আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে এইটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, কি হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab। দেখো x y গুণ হয়ে আছে, তাহলে ab গুণ হয়ে থাকবে, ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা? এটা a কিউব প্লাস b কিউবের। দেখো লেখা আছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই এতটার জন্য শুধু এইটুকু লিখবো যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। মানে এখানে a বলতে কোনটা ধরছি, x কে। তাহলে x কিউব প্লাস y কিউব। ব্যাস, এতটার জন্য শুধু আমরা এইটুকু লিখলাম যে কিসের ফর্মুলা, না a কিউব প্লাস b কিউবের। a বলতে কোনটা, x, আর b বলতে y। তারপরে এতটা হয়ে গেল, তাহলে চিহ্নটা যেরকম আছে বসাও, প্লাস। আচ্ছা নেক্সট আবার এইটাকে a মনে করো, এইটাকে b মনে করো। তাহলে a মাইনাস b a স্কয়ার প্লাস ab, দেখো এখানেও গুণ হয়ে আছে, প্লাস b স্কয়ার। কিসের ফর্মুলা? দেখো a কিউব মাইনাস b কিউবের কি ফর্মুলা আছে, a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা আবার এতটার দরুন কি লিখবো, যে এটা কিসের ফর্মুলা, শুধু এইটুকু লিখে দিলেই হবে। a কিউব মানে a মানে কত, এখানে a মানে হচ্ছে x মাইনাস b মানে y, x কিউব মাইনাস y কিউব। ব্যাস, এতটার ধরুন দেখো এইটুকু লাইন আসছে মাত্র। তাহলে এইখানে প্লাস y কিউব আর মাইনাস y কিউব কেটে গেলে এখানে থাকছে 0, মানে এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই। তাহলে বেঁচে কি থাকছে, x কিউব বেঁচে থাকছে, তাও প্লাসে, আগে কিছু নেই মানে প্লাস। আর এখানেও x কিউব বাড়ছে, তার আগে কিছু নেই মানে, আচ্ছা চিহ্ন প্লাস আছে। আচ্ছা এই দুটোকে যদি আমি যোগ করি কি হয়, x কিউব প্লাস x কিউব যোগ করলে হয় 2x কিউব। দুটো একই চিহ্ন আছে, তাহলে যোগ হচ্ছে 2x কিউব। এটা হবে এর উত্তর। তো দেখো দুইয়ের অঙ্কটি কি আছে, a স্কয়ার তার সঙ্গে b স্কয়ার মাইনাস c স্কয়ারের গুণ, b স্কয়ার তার সঙ্গে c স্কয়ার মাইনাস a স্কয়ারের গুণ, আর c স্কয়ার তার সঙ্গে a স্কয়ার মাইনাস b স্কয়ারের গুণ। তো যেরকম গুণ দেওয়া আছে সেরকম গুণগুলি করে নিই। যেমন a স্কয়ারের সঙ্গে এইটার গুণ আছে b স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে গুণ করব প্রথমে কার, a স্কয়ারের সঙ্গে b স্কয়ারের গুণফল হবে a স্কয়ার b স্কয়ার। আবার a স্কয়ারের সঙ্গে যদি c স্কয়ারের গুণ করি কত হবে, তাহলে প্লাস আছে আর মাইনাস চিহ্ন সমেত গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার c স্কয়ারের গুণ কত হবে, a স্কয়ার c স্কয়ার। আচ্ছা সেম এখানেও আছে, b স্কয়ারের সঙ্গে c স্কয়ারের গুণ, প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস b স্কয়ার c স্কয়ারের গুণ কত, b স্কয়ার c স্কয়ার, যেরকম আছে লিখলাম। আবার এর সঙ্গে গুণ হবে এটার, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস, b স্কয়ার আর a স্কয়ারের গুণফল কি হবে, a স্কয়ার b স্কয়ার। এরপরে এই c স্কয়ার প্লাস c স্কয়ারের সঙ্গে a স্কয়ারের একবার গুণ করব, এইটার একবার গুণ, তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস a স্কয়ার c স্কয়ারের গুণফল, এটা যেরকম আছে লিখলাম a স্কয়ার c স্কয়ার। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাস এই মাইনাস, তাহলে এখানে হলো মাইনাস c স্কয়ার আর b স্কয়ারের গুণফল কি হবে, b স্কয়ার c স্কয়ার। ব্যাস, এরপরে দেখো a স্কয়ার b স্কয়ার প্লাসে আছে, a স্কয়ার b স্কয়ার মাইনাসে আছে, তার মানে এইটা এটা কাটবো। আচ্ছা a স্কয়ার c স্কয়ার মাইনাসে, এখানে a স্কয়ার c স্কয়ার প্লাসে, তাহলে আবার এটা কেটে যাবে। আচ্ছা b স্কয়ার c স্কয়ার প্লাসে b স্কয়ার c স্কয়ার মাইনাসে,
তাহলে এটাও কেটে যাবে। তাহলে সবই কেটে গেল, কিছু না থাকার মানে এখানে 0 আছে। এটাই হবে এই অঙ্কের উত্তর। তো এরপরে 4-এর 1-এর অঙ্কটা কি আছে দেখো। এখানে a সমান একটা মান দিয়েছে x² + xy + y², b সমান একটা মান আছে, c সমান একটা মান আছে। তো বলছে এই মানগুলি হলে এইটার মান কত, মানে এইটার মান বের করতে হবে। তো দেখো প্রথমে যে মানগুলো দিয়েছে সেগুলোকে বসিয়ে নিই। যেমন এখানে x - y যেরকম আছে লিখি, তারপরে a এর মান দেওয়া আছে, দেখো a এর একটা মান দেওয়া আছে, এই মানটাকে লিখে নিই, a এর বদলে এই মানটা লিখছি। কি আছে, x² প্লাস xy প্লাস y²। তাহলে এত দূর কমপ্লিট হলো। এরপরে যে যে চিহ্নটা দেওয়া আছে এখানে প্লাস, সেটা দাও। তারপরে এটা যেরকম আছে লিখি y - z। এরপর b এরও একটা মান দিয়েছে, এই b এর মান, এটাও লিখে দিই এখানে yz প্লাস z²। তাহলে এত দূর হয়ে গেল। এরপর এই চিহ্নটা বসাই, z - x। আচ্ছা, c এরও একটা মান দেওয়া আছে, তাহলে c এর বদলে এই মানটা লিখবো। কি দেওয়া আছে, z² প্লাস xz প্লাস x²। এবার এবার একটা ফর্মুলা একটু আগেই শিখলাম, সেটা মনে করো। কি কি শিখলাম, a³ প্লাস b³ আরো শিখলাম a³ - b³ এর ফর্মুলা। a³ - b³ এর ফর্মুলাটা কি ছিল আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। একটু আগেই শিখলাম a³ - b³ এর ফর্মুলা কি ছিল, a - b তার সঙ্গে ইনটু a² প্লাস ab প্লাস b²। একটু আগে এই ফর্মুলা শিখলাম। এবারে দেখো এই x টাকে a ভাবো, এই x টাকে a মনে করো, আর এই y টাকে b। তাহলে যদি এটা a হয় এটা b হয়, তাহলে a - b a² প্লাস ab প্লাস b², a³ - b³ এর ফর্মুলায় আসছে। তাহলে আমরা এই এতটার বদলে লিখব কি, যেটা কিসের ফর্মুলায় আসছে, এই এতটার বদলে লিখব এটা a³ - b³ এর ফর্মুলায় আসছে। যেমন a বলতে এখানে x, তাহলে x লিখছি তার কিউব, মাইনাস y বলতে এখানে b, তাহলে b কিউব। তাহলে এতটার বদল শুধু এইটুকু লিখলেই হলো। এরপর চিহ্ন যা আছে তাই বসাই, প্লাস। এবার এখানে এইটাকে a মনে করো, এইটাকে b, তাহলে a - b a² প্লাস ab প্লাস b²। তাহলে এটা a এটা b হলে এই ফর্মুলাতেই পড়ছে a³ - b³ এর ফর্মুলা। a বলতে এখানে কত y, মাইনাস b বলতে কত এখানে z। তাহলে আবার এতটাও হয়ে গেল। এবার যা চিহ্ন আছে তাই বসাই, প্লাস। এখন এটাকে a মনে করো, এইটাকে b, তাহলে a - b a² প্লাস ab প্লাস b²। কিসের ফর্মুলা লেখাই আছে পাশে, a³ - b³ এর ফর্মুলা। তাহলে এখানে a বলতে z হবে, z তার কিউব, মাইনাস b বলতে x তার কিউব। এবার নেক্সট দেখো প্লাস x আর মাইনাস x এই দুটো কেটে যাবে, কারণ একটা x³ আরেকটা x³ থেকে বাদ হয়ে গেলে 0 বাজে, তাই কেটে গেল। তাহলে এখানে -y³ প্লাস y³ কেটে যাবে, -z³ প্লাস z³ কেটে যাবে। তাহলে এখানে সব কেটে যাওয়ার মানে এখানেও পাচ্ছে উত্তর 0। এটা হবে এই অঙ্কের উত্তর। এরপর দেখো 4-এর 2-এর অঙ্কটা কি বলেছে, a তার একটা মান রয়েছে, b তার একটা মান এবং c এর একটা মান রয়েছে। এই মানগুলো হলে এটার কত মান আসবে, এটার কি মান আসবে, a × m + n, b × n + n এবং c × l + n। তো দেখো প্রথমে তো যে রকম মান রয়েছে a এর যা মান আছে এটা বসিয়ে দিই। a এর কি মান আছে, lx প্লাস my প্লাস n, এটা বসিয়ে দিলাম। তাহলে এর মান আমরা বসিয়ে দিচ্ছি এবং তারপরে m + n যেরকম আছে সেই রকম রাখি, m + n। ঠিক, চিহ্ন যেমন আছে দাও প্লাস। b এর মান কি আছে, b এরও একটা মান দেওয়া রয়েছে, সেই b এর মানটা যেরকম আছে বসাবো, mx প্লাস ny প্লাস l। তাহলে b এর মান লিখে দিলাম। b এর মান লেখার পর কোনটা লিখবো, যেটা ব্র্যাকেটে দেওয়া আছে, n প্লাস l, n প্লাস l, প্লাস দিয়ে আবার c এরও একটা মান দেওয়া রয়েছে। কি মান রয়েছে, nx প্লাস ly প্লাস
এম। তাহলে সি এর মান লেখার পর তারপরে এল প্লাস এন যে এম যেরকম আছে লিখি, এল প্লাস এম। ব্যাস, এতদূর প্রথম কাজ কমপ্লিট হলো। নেক্সট কি করব? আচ্ছা, অঙ্কটা শুরু করার আগে আমি বলে রাখি যে এই অঙ্কটা কিন্তু একটু বড় হবে, ধৈর্য ধরে দেখতে হবে, ভালো করে দেখো। তো এবার যেরকম গুণ সম্পর্কে আছে সেরকম গুণ আমরা পরপর করব। যেমন ধরো এল এক্স, এর সঙ্গে এর গুণ আছে, তো এর সঙ্গে এর গুণ যেরকম আছে করি, পরপর গুণ করে যাই। তাহলে এল এক্স এর সঙ্গে যদি এম এর গুণ করি কত হবে? এম এল এক্স। তাহলে একটা গুণ কমপ্লিট হলো, এর সঙ্গে এর গুণ কমপ্লিট হয়েছে। এরপরে এম ওয়াই এর আচ্ছা এম ওয়াই নয়, এর সঙ্গেই আমরা এন এর গুণ করে ফেলবো। তাহলে এর সঙ্গে প্রথমে এই দুটোর গুণ, তাহলে চিহ্ন প্লাসই আছে, তাহলে তো প্লাসই হলো। এরপর আবার প্লাসে প্লাসে প্লাস, এল এক্স আর এন এর গুণ কত হবে? এন এল এক্স। আচ্ছা, এরপরে এম ওয়াই এর সঙ্গে একবার এর গুণ হবে, এম ওয়াই এর সঙ্গে একবার এন এর গুণ হবে। তাহলে এম ওয়াই এর সঙ্গে এম এর গুণ হলে চিহ্ন তো প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এম স্কয়ার ওয়াই। এম ওয়াই এর সঙ্গে এন এর গুণ হলে প্লাস এম এন ওয়াই। আচ্ছা, এরপরে এন, এন এর সঙ্গে গুণ হবে এই দুটোর, তাহলে এন এর সঙ্গে যদি গুণ হয়, এন এর সঙ্গে যদি এম এর গুণ হয় কত হবে? প্লাস এম এন। এন আর এন গুণ হলে হয়ে যায় প্লাস এন স্কয়ার। তাহলে এত দূরের কাজ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেম জিনিস করব এইটা আর এইটার ক্ষেত্রে। তাহলে প্লাস এম এক্স আর এন, এম এক্স আর এন গুণ করলে কত হবে? এম এন এক্স। এই এম এক্স তার সঙ্গে এল, একবার তো এর গুণ হলো, ফির আবার এর গুণ হবে। এম এক্স তার সঙ্গে এল গুণ করলে কত হবে? এম এল এক্স। এম এক্স আর এল গুণ করলাম এম এল এক্স। এরপর এন ওয়াই তার সঙ্গে এন এর গুণ কত হবে? এন ওয়াই প্লাস থাকলো এখানে এন স্কয়ার ওয়াই। আচ্ছা, এন ওয়াই তার সঙ্গে এল এর গুণ করলে কত হবে? প্লাস প্লাস এন এল ওয়াই হয়েছে। আচ্ছা, এর সঙ্গে তাহলে এই দুটোর গুণ হলো। এবার নেক্সট এই এল এর সঙ্গে এই দুটোর গুণ, তাহলে প্রথমে এল এর সঙ্গে এন এর গুণ হলে কত হবে? প্লাস এন এল। এরপর এল এর সঙ্গে এর গুণ হবে, তাহলে প্লাস এল স্কয়ার। তাহলে এইটারও কাজ আমাদের কমপ্লিট। নেক্সট কি করতে হবে? সেম জিনিস, এইটার সঙ্গে এইটার গুণ আছে, প্রথমে এই গুণটা করে নিই। প্লাস এন এক্স তার সঙ্গে এল এর গুণ কত হয়? এন এল এক্স। এন এক্স তার সঙ্গে এম এর গুণ কত হয়? এম এন এক্স হলো। আচ্ছা, এল ওয়াই তার সঙ্গে এল এর গুণ প্লাস এল স্কয়ার ওয়াই। এল ওয়াই তার সঙ্গে এম এর গুণ কত হয়? প্লাস এম এল ওয়াই। এম এর সঙ্গে এল এর গুণ প্লাস এম এল, এম এর সঙ্গে এম এর গুণ প্লাস এম স্কয়ার। আচ্ছা, নেক্সট যে কাজটা করব আমরা, যতগুলোর সঙ্গে ওয়াই আছে সেটাকে আলাদা করব, যতগুলোর সঙ্গে এক্স আছে সেটাকে আলাদা করে লিখব। যেমন ধরো প্রথমে আমি আগে মার্ক করে নিই কার কার সঙ্গে এক্স রয়েছে। যেমন ধরো এম এল এক্স, এন এল এক্স। আচ্ছা, লিখে নিই একে একে। এম এল এক্স প্লাস এন এল এক্স। আচ্ছা, আর কার সঙ্গে এক্স আছে? এখানে এক্স আছে, এম এন এক্স প্লাস দিয়ে এম এন এক্স। আচ্ছা, আবার এখানে রয়েছে এম এল এক্স প্লাস এম এল এক্স। আচ্ছা, আর কোথায় এক্স আছে? আর রয়েছে এন এল এক্স প্লাস এন এল এক্স। আর কোথায় রয়েছে? এম এন এক্স প্লাস এম এন এক্স। তাহলে যতগুলো এক্স আছে আমি এক জায়গায় করলাম, যতগুলোকে এক্স আছে প্রত্যেককে এক জায়গায় করে নিয়েছি। একবার দেখে নাও ভালো করে, যেগুলো এক্স রয়েছে আন্ডারলাইনে করা আছে, এম এল এক্স, এন এল এক্স। আচ্ছা, এখানে এম এন এক্স রইলো, এম এল এক্স রইলো, এম এন এক্স আর এন এল এক্স, ঠিক আছে। এরপর যতগুলোর সঙ্গে ওয়াই আছে সেই সবগুলোকে এক জায়গায় করি। কার কার সঙ্গে ওয়াই আছে? ওয়াই আছে এম স্কয়ার ওয়াই, এখানে লিখি এম স্কয়ার ওয়াই।
এরপর আছে এম এন ওয়াই প্লাস দিয়ে এম এন ওয়াই, তারপরে এখানে রয়েছে এন স্কোয়ার ওয়াই, এই রয়েছে এখানে লিখি, এটা নিচে লিখি, প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল ওয়াই, আচ্ছা আর ওয়াই কোথায় আছে, এই প্লাস এল স্কোয়ার ওয়াই, এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল ওয়াই, তাহলে এই দুটো লিখে দিলাম। এরপর যেগুলো পড়ে রইলো পরপর লিখে দিই। কি কি পড়ে আছে, এই প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, আচ্ছা এইখানে রইলো এন এল প্লাস এল স্কোয়ার, এন এল প্লাস এল স্কোয়ার, এখানে রইলো এম এল প্লাস এম স্কোয়ার। এরপরে যে লাইনটা করব সেটা খুব ভালো করে দেখবে কি করছে। দেখো প্রথমে mlx এখানে, আচ্ছা যেগুলো লিখে নেবো না সেগুলো তলায় আন্ডারলাইন করব, তোমরাও পেন্সিলে আন্ডারলাইন করবে এবং পরে অঙ্ক শেষ হয়ে যাওয়ার পরে সেটা মুছে দেবে। mlx এখানে একটা mlx আছে আর এখানে mlx, তাহলে কটা mlx হলো, 2 mlx, 2 mlx আমি এখানে এখন লিখছি আপাতত 2 mlx, ঠিক, তাহলে দুটো mlx আমরা লিখে নিলাম। আচ্ছা নেক্সট কি আছে, nlx একটা, nlx দুটো, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, আচ্ছা আরেকবার বলে দিই, দেখো এইখানে যতগুলো পদ আমরা x দিয়ে লিখেছি সেইখানে সব সদৃশ পদগুলোকে আমরা যোগ আছে তো যোগ করব, বিয়োগ আছে তো বিয়োগ করব, সবই এখানে যোগ চিহ্ন রয়েছে, তাহলে আমরা প্লাস করে দেবো সব। তাহলে যতগুলো আমরা x এত দূর অবধি, প্রথমে এত দূর অবধি কাজ করি, y এর ব্যাপারটা পরে দেখবো, প্রথমে এত দূর অবধি কাজ করি, তাহলে mlx একটা দুটো যোগ করে দিলাম। আচ্ছা nlx একটা দুটো যোগ করলে কত হবে, 2 nlx, ঠিক, আচ্ছা তাহলে এই দুটোরও কাজ হয়ে গেল। mnx একটা, mnx দুটো, তাহলে এই দুটোরও কাজ হয়ে গেল, 2 mnx লিখে দিই, প্লাস 2 mnx। এবার একটা জিনিস ভালো করে দেখো, 2 mlx 2 nlx 2 mnx, এর মধ্যে 2x প্রত্যেকের আছে, তাহলে যদি আমি 2x প্রত্যেকের থাকে, তাহলে যদি আমি বলি 2x কে কমন নিয়ে নেব, তাহলে কি লিখবো, তাহলে এই 2x কে এইখানে বারে বারে না লিখে আমি একেবারে লিখি, এখানে বারে বারে লিখবো না, এটাকে একেবারে লিখবো, কি লিখবো 2x, এটা হয়ে গেল কমন নেওয়া 2x। আচ্ছা এটাকে একটু সাজিয়ে লিখে দিচ্ছি, ml প্লাস ml প্লাস nl প্লাস mn, তাহলে বোঝা গেল 2x টা এখানে কোত্থেকে এলো, কমন নিয়েছি, প্রত্যেকের যোগ হয়েছে 2 এসছে আর প্রত্যেকের x আছে, তাহলে দুটো x কে আমরা কমন নিয়ে নিলাম। কত দূর অবধি কাজ কমপ্লিট করে নিলাম, এইখান থেকে পুরো এত দূর অবধি কাজ আমাদের কমপ্লিট, ঠিক। এরপর y এর কাজ, আচ্ছা y এর কাজ যেটা আমরা করব, y এর কাজ এইখান থেকে শুরু হচ্ছে, কত দূর শুরু হচ্ছে, এইখান থেকে যত দূর y লিখেছি আমরা এত দূর অবধি। আচ্ছা এগুলো কিন্তু ব্র্যাকেট নয়, এগুলো আমি তোমাদের মার্ক করে করে বোঝাচ্ছি, তোমরা পেন্সিলে করতে পারো মার্ক, যাতে কিনা ভুল না হয়। অঙ্কটা অনেকটাই বড় আর ধৈর্য লাগে করতে এই অঙ্কটা, ঠিক, তো সেই রকম ধৈর্য ধরে করবে। তাহলে এখানে y কে কমন নিয়ে নি, y যদি কমন নিই কি থাকছে, y ধরো কমন নিয়ে নিলাম, এখান থেকে y চলে গেল m স্কয়ার, এখান থেকে y চলে গেল প্লাস দিয়ে mn প্লাস, এখান থেকে y চলে গেল কত পড়ে থাকছে n স্কয়ার প্লাস, তারপর দেখো এখান থেকে y গেলে nl প্লাস, nl হলো, আচ্ছা এখান থেকে y গেলে l স্কয়ার, আচ্ছা এখান থেকে y গেলে ml হয়েছে। আর পরের গুলোকে একটু সাজিয়ে লিখে দিলেই হয়ে যায়, পরে যেগুলো পড়ে থাকছে আমাদের এইগুলো, এগুলোকে একটু সাজিয়ে দিয়ে লিখে দিই, যেমন n স্কয়ার l স্কয়ার m স্কয়ার, প্রথমে লিখে দিই, এখানে লিখে দিচ্ছি, প্লাস n স্কয়ার প্লাস l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস, এই সব স্কয়ার গুলোকে লিখে দিলাম। এবার কি পড়ে থাকছে, mn nl ml, দেখি mn প্লাস nl প্লাস ml,
দেখো এইটা না বইয়ে প্রথমে দেখবে এইটা উত্তরে দেওয়া আছে, আর এইটা একটু অ্যালফাবেটিক্যালি সাজানো নেই, ওটা সাজিয়ে দিলে আরো ভালো লাগে দেখতে। নেক্সট লাইনে আমি সাজিয়ে দিচ্ছি, আরো অ্যালফাবেটিক্যালি যেরকম আছে সাজিয়ে উত্তরটা লিখে দিচ্ছি। তো দেখো ওপর দিকটা আমি মুছে নিয়েছি, এইখান থেকে আমরা উত্তরটাকে সাজিয়ে নিলাম একদম বইয়ের মতো করে যেরকম ছিল। এটা অ্যালফাবেটিক্যালি আমরা সাজিয়ে নিলাম, যেমন ওয়াই এর ব্যাপারটা আগে ছিল, ওয়াইয়েরটা তো আমরা আগে লিখে দিলাম। দেখবে এখানে এন এল আছে, আমি এখানে এটাকে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিয়েছি সব। এন এলটা ঠিকই আছে, এম এল আছে, এগুলো এল এম করলাম। এটা যদি আমি নাও করি তাও এটা কিন্তু সঠিক উত্তর, এটা কিন্তু ভুল উত্তর নয়। ঠিক আছে, আমি এটাকে একটু অ্যারেঞ্জ করে নিলাম, যেগুলো এল এম এম এল লেখা ছিল এখানে আমি ওগুলোকে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করে এল এম লিখে নিলাম। তো এইটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। ঠিক, এটা ফাইনাল অ্যান্সার, এখান থেকে সাজিয়ে নেওয়ার পর এটা আসছে। ভালো করে দেখবে, যদি বুঝতে না পারো এটা কিন্তু রিভার্স করে দেখবে অঙ্কটা বারে বারে, এবং প্র্যাকটিস করবে। তো ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।